নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। তো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যে কার্ড, সেই কার্ডের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা দুয়ারে সরকারে ফর্ম জমা করে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার কার্ড বানাতে পারবেন। অসংগঠিত শ্রমিক বা কৃষকরা এই কার্ড বানাতে পারবেন। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা কার্ডের কি কি বেনিফিট আছে সেটি আজকের ভিডিও দেখাবো, এবং কিভাবে আপনারা আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওয় স্টেপ বাই স্টেপ আপনাদের জানাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা দেখুন, অসংগঠিত শ্রমিক বা পরিবহন শ্রমিকদের জন্য, অসংগঠিত শ্রমিকের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আওতায় এই বই খোলার নির্দেশ দেওয়া হয়েছে। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আবেদন ফর্মের সাথে আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, 3 কপি ফটো ও মোবাইল নাম্বার দিতে হবে, এবং যেনাকে নমিনি করবেন নমিনির ভোটার কার্ড, আধার কার্ড ও ব্যাংকের বই দিতে হবে। এছাড়া ডিপেন্ডেন্টের বয়সের প্রমাণপত্র, আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট, অর্থাৎ যিনার বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা কার্ড করাতে চাইছেন, তিনার ইনকামের উপর তেনার ফ্যামিলি যারা ডিপেন্ড করছে তাদের আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট দিতে হবে। কি কি সুযোগ সুবিধা রয়েছে দেখুন এখানে। উপভোক্তা প্রতি মাসে 55 টাকা করে আর্থিক সহযোগিতা পাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার কার্ডে আগে 50% সরকারের তরফ থেকে দেওয়া হতো, 50% উপভোক্তার কাছ থেকে জমা করতে হতো। তো এখন সেটা সম্পূর্ণ সরকারের তরফ থেকে দেওয়া হবে 100%, অর্থাৎ উপভোক্তাকে প্রতি মাসে 55 টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে, ও বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার বইতে 55 টাকা করে প্রতি মাসে সরকারের তরফ থেকে অ্যাড করা হবে। এবং মেয়াদ পূর্তিতে 2,50,000 টাকা ফেরত দেওয়া হবে, অর্থাৎ উপভোক্তার যখন 60 বছর বয়স হয়ে যাবে তখন তাকে 2,50,000 টাকা দেওয়া হবে। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে 20,000 টাকা দেওয়া হবে। শল্য চিকিৎসার ক্ষেত্রে 60,000 টাকা দেওয়া হবে। দুর্ঘটনার কারণে পুরোপুরি অক্ষম হলে 2 লাখ টাকা দেওয়া হবে। স্বাভাবিক মৃত্যুতে 50,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার কার্ড যার থাকবে তার যদি স্বাভাবিক মৃত্যু হয়ে থাকে তার নমিনি তাকে 50,000 টাকা পেয়ে যাবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দুর্ঘটনার কারণে একটি পা, চোখ, হাত 70% অক্ষম হলে 1 লাখ টাকা দেওয়া হবে, এবং 40% শারীরিক অসমর্থতা থাকলে 50,000 টাকা দেওয়া হবে। এরপরে দেখুন আরও সুযোগ সুবিধা আছে শিক্ষাক্ষেত্রে। শ্রমিকের সন্তানকে বছরে, তো উপভোক্তার যদি যে শ্রমিকের সামাজিক সুরক্ষা যোজনা কার্ড আছে তার সন্তানরা যদি একাদশ শ্রেণীতে পাঠরত হয়ে থাকে তাহলে 4,000 টাকা বছরে স্টাইপেন্ড টাইপের দেওয়া হবে, এবং যদি দ্বাদশ শ্রেণীতে পাঠরত থাকে তাহলে 5,000 টাকা দেওয়া হবে। স্নাতক স্তরে পাঠরত হলে 6,000 টাকা দেওয়া হবে। স্নাতকোত্তর স্তরে পাঠরত হলে 10,000 টাকা দেওয়া হবে। আইটিআইতে পাঠরত হলে 6,000 টাকা দেওয়া হবে। পলিটেকনিকে পাঠরত হলে 10,000 টাকা দেওয়া হবে, এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার পাঠরত হলে 30,000 টাকা দেওয়া হবে স্টাইপেন্ড টাইপের। মানে উপভোক্তার সন্তানরা যদি এই এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে এই টাকাটা পাওয়া যাবে। এবং উপভোক্তা দুটি কন্যা সন্তানকে কলেজে পড়া শেষ করার জন্য 25,000 টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। তাহলে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় কী কী সুবিধা আছে সেটা আপনারা জেনে নিলেন। এই যে অপশানগুলো বললাম এই সমস্ত সুবিধাগুলি আপনি বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার বই করলে পেয়ে যাবেন। তো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আবেদন করার জন্য এখন সম্পূর্ণ প্রসেসটি অফলাইনে হচ্ছে, অনলাইনে সিস্টেম চালু হয়নি। অফলাইনে আপনাকে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে। এখানে দেখুন এ ধরনের একটি ফর্ম আছে, ফর্ম 1। এটা পিডিএফ ফাইল। কারো যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি পিডিএফ ফাইলটা শেয়ার করব। এখানে ফর্মের প্রথমেই দেখুন উপরে আছে ডান দিকে একটি রিসেন্ট পাসপোর্ট, কালার পাসপোর্ট ফটো এখানে লাগাতে হবে। এরপরে দেখুন পার্ট 1 আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে পার্ট 1-এ প্রথমে আছে মাই নেম, অর্থাৎ এখানে উপভোক্তার নাম লিখবেন, যিনার বইটা করাতে চাইছেন সেটার নামটা লিখে দেবেন। এরপর 2 নম্বর আছে ফাদার্স দ্য হাজব্যান্ড নেম, উপভোক্তার বাবা বা স্বামীর নাম লিখে দেবেন। 3 নম্বরে দেখুন মোবাইল নাম্বার লিখবেন।
এরপর দেখুন বিপিএল, যদি উপভোক্তা ফ্যামিলি বিপিএল হয়ে থাকে তাহলে এস ওয়াই লিখবেন, যদি না হয়ে থাকে নো বা অথবা এন লিখবেন। যদি বিপিএল হয়ে থাকে তাহলে পাশে বিপিএল নাম্বারটা লিখে দেবেন। এরপর দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিবেন এবং এরপরে 5 নম্বর অপশন আছে ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ নেম, ওখানে ব্যাংকের নাম লিখবেন এবং ব্রাঞ্চ অর্থাৎ শাখার নামটা লিখে দেবেন। 6 নম্বর অপশন আছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ উপভোক্তার যে স্থায়ী ঠিকানা সেই স্থায়ী ঠিকানাটা লিখে দেবেন, ভিলেজ, পোস্ট, পিএস, পিন নাম্বার এভাবে। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা কি সেটা লিখে দেবেন, যদি সেম হয়ে থাকে তাহলে ডু লিখে দেবেন। এরপর দেখুন 8 নম্বর অপশানে আছে নেম অফ দি ব্লক অথবা মিউনিসিপ্যালিটি। আপনি যদি ব্লক এরিয়ার বাসিন্দা হয়ে থাকে তাহলে আপনার ব্লকের নাম লিখে দেবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নামটা লিখে দেবেন। তারপরে দেখুন জিপি অবলিক ওয়ার্ড অফ মিউনিসিপ্যালিটি, অর্থাৎ ব্লক এরিয়ার বাসিন্দা হলে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখবেন, মিউনিসিপ্যালিটির বাসিন্দা হলে এখানে ওয়ার্ড নাম্বারটা লিখে দেবেন। এরপর 9 নম্বর আছে দেখুন সেক্স, মেল ফিমেল আদার্স, এখানে আপনার জেন্ডারটা লিখে দেবেন কোন জেন্ডার। 10 নম্বর ম্যারিটাল স্ট্যাটাসটা লিখবেন, বিবাহিত, অবিবাহিত, বিধবা, ডিভোর্সি, যেটা আপনার সেটা লিখে দেবেন। এরপর 11 নম্বর আছে কাস্ট, কাস্ট জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা হচ্ছে সেটা লিখবেন। 12 নম্বর আছে রিলিজিয়ন, এখানে আপনার ধর্মটা লিখে দেবেন, কোন জাতি বা ধর্মের। এরপর ধরুন 13 নম্বর আছে ডেট অফ বার্থ, উপভোক্তার ডেট অফ বার্থ লিখবেন, যিনি আবেদন করছে তার ডেট অফ বার্থটা লিখে দেবেন। পাশে যে এজ আছে 14 নম্বর এজটা লিখবেন, বয়স লিখবেন, কত হচ্ছে সেটা লিখে দেবেন। এরপরে দেখুন 15 নম্বর আছে আই এম কভার্ড নট কভার্ড আন্ডার দি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। তো এখানে পিএফ বা ইএসআই যদি থেকে থাকে আপনার, সেক্ষেত্রে পিএফ বা ইএসআই নাম্বারটা দিবেন, যদি থেকে না থাকে পিএফ বা ইএসআই না থাকে সেক্ষেত্রে এটা কিছু দেওয়ার দরকার নেই, ফাঁকা রাখবেন। 16 নম্বর দেখুন এখানে যে আপনি সেলফ এমপ্লয় হয়ে থাকে তাহলে সেখানে এখান থেকে আপনার ডিটেলস দিতে হবে, নেম অফ মাই অকুপেশন সেলফ এমপ্লয়, অর্থাৎ আপনি কী ধরনের শ্রমিক সেটা এখানে লিখে দিবেন। মনে রাখবেন এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাটি অসংগঠিত শ্রমিক বা কৃষকদের জন্য মূলত, কিন্তু বর্তমানে যে কেউ এটা আবেদন করতে পারছে, কৃষক বা শ্রমিক ছাড়াও সকলে আবেদন হচ্ছে এটা। তো এখানে আপনি আপনার অকুপেশন অর্থাৎ আপনি কী ধরনের কাজ করেন সেটা এখানে লিখে দেবেন 16 কলামটাতে। এরপরে দেখুন অ্যাড্রেস অফ এস্টাবলিশমেন্ট হোয়ার আই এমপ্লয়, অর্থাৎ আপনি যেখানে কাজ করেন সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। এরপর 17 নম্বর আছে মাই মান্থলি ফ্যামিলি ইনকাম ফর অল সোর্স, অর্থাৎ যিনি উপভোক্তা বা যিনার আবেদনকারী তার ফ্যামিলির ইনকাম কত সেই ইনকামটা এখানে লিখে দেবেন, মান্থলি লিখে দেবেন, মাসে কতটা ইনকাম সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন এখানে নিচে আছে ফুল সিগনেচার অবলিক এলটিআই অফ দি অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ উপভোক্তাকে এখানে একটা সিগনেচার করতে হবে, সই করে নেবেন। এরপরে পার্ট 2 চলে যাবেন। পার্ট 2 যাওয়ার পর ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার ফুললি ডিপেন্ডেড অন দি অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ উপভোক্তার উপর ডিপেন্ড করছে এমন ফ্যামিলি মেম্বার বা ফ্যামিলি ডিটেলস এখানে দিতে হবে, অর্থাৎ যিনি উপভোক্তা তার উপর ডিপেন্ড করে সেই মেম্বার তাদের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে দেখুন যদি উপভোক্তার সন্তানে থাকে তাহলে তার ডিটেলস এখানে দিয়ে দেবেন, বা তার স্ত্রী থাকলে সেখানে ডিটেলস দেবেন। এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে সিরিয়াল করে করে লিখে দেবেন। প্রথমে জনের নাম লিখবেন, এরপর রিলেশন উইথ দি অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ উপভোক্তা বা আবেদনকারীর সাথে যে ব্যক্তির নাম লিখবেন তার সম্পর্কটা এখানে লিখে দেবেন। ছেলে হলে সন লিখবেন, মেয়ে হলে ডটার লিখবেন, স্ত্রী হলে ওয়াইফ লিখবেন। এরপরে সেক্স, এখানে জেন্ডারটা লিখে দেবেন, জেন্ডারের পর এজটা বয়সটা লিখে দেবেন। এরপরে ওয়েদার রেজিস্টার আন্ডার সাসপাব, অর্থাৎ যে ব্যক্তির নাম লিখবেন তার সে যদি সামাজিক সুরক্ষা যোজনার আন্ডারে থেকে থাকে তাহলে ইয়েস করে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, যদি না থাকে তাহলে নো করে দেবেন। এরপরে আধার নাম্বার ই প্যানি, অর্থাৎ যেনার নাম লিখলেন তার আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। তো এইভাবে 1 2 করে আপনি ফিল আপ করে নেবেন। এরপর নিচে দেখুন আছে ফুল সিগনেচার অফ এলটিআই অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এখানেও আপনার উপভোক্তার বা আবেদনকারীর একটা সই করাবেন। পার্ট 3তে দেখুন নমিনেশন ফর দি স্কিম, অর্থাৎ এই স্কিমের জন্য নমিনি একজনকে চয়েস করতে হবে, 1 2 জন আপনি চয়েস করতে পারেন। এখানে নমিনি একজনের নাম সিরিয়াল নাম্বার দিলেন, নমিনির নাম লিখলেন, রিলেশন উইথ দি অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর সাথে নমিনির সম্পর্ক লিখে দেবেন। যদি এখানে আপনার ওয়াইফের কে নমিনি করেন ওয়াইফের নাম লিখে এখানে আপনি ওয়াইফ করবেন, সেক্স লিখবেন, মেল ফিমেল, বয়সটা লিখবেন। এবং শেয়ার যদি আপনি নমিনি একজনকে করেন সেক্ষেত্রে আপনি এখানে 100% করবেন, এবং নমিনি যদি দুজনকে করেন সেক্ষেত্রে 50-50 করতে পারবেন, 50-50। একজনকার নাম লিখলে এখানে 100% লিখবেন। এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, ব্রাঞ্চ, এটা ডিটেলসটা এখানে লিখে দেবেন নমিনির। এরপর নিচে দেখুন ফুল সিগনেচার, এখানে আবেদনকারীর সিগনেচার করবেন, অর্থাৎ এখানে 3টে সিগনেচার আবেদনকারীকে করতে হচ্ছে। এরপরে পার্ট 4 সার্টিফিকেট,
এখানে দেখুন একটা সার্টিফিকেট, এখানে সিগনেচার করবেন। এখানে দেখুন সার্টিফিকেট এখানে আছে এমপি, এমএলএ, সভাধিপতি জেলা পরিষদ, সভাপতি অফ শিলিগুড়ি মহকুমা পরিষদ, পঞ্চায়েত প্রধান, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, কমিশনার, যে কোনো একজনকে এখানে আপনার সিগনেচারের জায়গায় সিগনেচার করতে হবে এবং নিচে ফুল নাম দিতে হবে এবং সিলটা দিতে হবে। এখানে যে কোনো অফিসার, যে কোনো একজন অফিসারের এখানে সার্টিফিকেটটা সিগনেচার করাতে হবে। ফিল আপ করার পর এই আবেদন ফর্মটির সাথে আপনাকে উপভোক্তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট ও ছবি দিতে হবে এবং যিনাকে নমিনি করেছেন নমিনির ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস, আধার কার্ড দিতে হবে এবং ফ্যামিলি ডিপেন্ডেন্টের যারা দিয়েছেন তাদের সকলের আধার কার্ড দিতে হবে। সমস্ত আধার কার্ড জেরক্স ও আবেদন ফর্মটি ফিল আপ করার পর নির্দিষ্ট পঞ্চায়েত অফিসে গিয়ে আপনি ফর্মটি জমা করবেন। ফর্মটি জমা করার পর আপনার অফিস থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করবে। আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনার এই ধরনের একটি সামাজিক মুক্তি কার্ড আপনাকে দেওয়া হবে। তো এই কার্ডটির মাধ্যমেই আপনি সমস্ত বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার বেনিফিটটি পেয়ে যাবেন। তো এইভাবে আপনি খুব সহজেই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার জন্য আবেদন করে সেটি নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করবেন। জমা করলে আপনি আপনার বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার বইটি ওপেন করতে পারবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।